নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনূস, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন দি হিন্দু, ভারতীয় একটি গণমাধ্যমকে। তাতে নানা বিষয় নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক, সংখ্যালঘু নির্যাতন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এইসব বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে যেটি প্রথম আলো যে পয়েন্টটি সামনে এনেছে সেটি হচ্ছে নির্বাচন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট কোনো জবাব না দিলেও তিনি বিএনপির কথার সূত্র ধরে যে বক্তব্যটি সামনে এনেছেন তাতে বোঝা যাচ্ছে যে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে, এমনটাই একটি ধারণা তিনি দিয়েছেন দ্য হিন্দুকে। এই কারণে আমি যেই অংশটা প্রকাশিত হয়েছে আমি সেটা কোট করতে চাই আপনাদের সামনে। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, একেবারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মানে বিএনপি রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে সব রাজনৈতিক দল অংশ নেবে, তার মানে হচ্ছে আওয়ামী লীগ অংশ নেবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। আবারও বলি, তার মানে বিএনপি রায় দিয়েছে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে, শুধু আওয়ামী লীগের নাম বলছে না, সকল রাজনৈতিক দল, তার মানে ইনক্লুডিং আওয়ামী লীগ, এবং তারা এটা রায় দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? আবারও রিপিট করেছে প্রশ্নটি ডক্টর ইউনূসকে লক্ষ্য করে। তখন তিনি বলছেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। অর্থাৎ কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নেই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। এটাও কিন্তু পারতপক্ষে একটা স্বীকৃতি দিলেন যে এখানে আপত্তি নেই। যেহেতু আগে তিনি বলছেন যে বিএনপি এটা মেনে নিয়েছে, সুতরাং আমরা সেই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে ওন করি বা সম্মান করি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার আজ সোমবার হিন্দুর অনলাইনে সংস্করণে প্রকাশ করা হয়েছে। আরও নানান বিষয় নিয়ে কথা বলেছে, সেগুলি বাদ দিয়ে যেটা বলা যায়, আসলে নির্বাচনের যেই পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা আগামী বছর বা তারপর বছর, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেহেতু সংক্ষিপ্ত না, বেশ লম্বা, সুতরাং হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগকে ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নিয়ে, যেহেতু রাজনৈতিক দলের মধ্যে নানান রকম পুনর্গঠন, পুনর্জাগরণ হচ্ছে, পুনরুজ্জীবন হচ্ছে, সুতরাং আওয়ামী লীগ সামনে কোন ফরম্যাটে আসবে সেটা এখনো অনিশ্চিত। যদি সুযোগটা অবারিত রাখা যায় আর গণহত্যার দায়ে যদি প্রধান প্রধান ব্যক্তিদেরকে, যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি শাস্তির মধ্যে চলে যায়, তাহলে বাকিদের আওয়ামী লীগ পুনর্গঠন করতে সমস্যা কোথায়? আর রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয়, প্রতিদ্বন্দ্বিতার যদি সুযোগ দেওয়া না হয়, তাহলে একটি যেই প্রসঙ্গটা বা যেই বিষয়টি বিগত শেখ হাসিনা সরকারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়নি, যে বিএনপি জামাতের মতো বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ একা একা নির্বাচন করছে। সুতরাং ওই একই ফরম্যাটে বিএনপি বা জামাত তারা সেই দায় নিতে চায় না। তারা অবশ্যই একতরফা কোনো নির্বাচন হোক, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছে এবং তারা নিজেরাই সরকার গঠন করেছে। এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যেভাবে পড়েছে রাজনৈতিকভাবে, সেই রকম পরিস্থিতিতে পড়ার ফলে আওয়ামী লীগ বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, বিশ্বব্যাপী তাদের একটা গণবিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আমেরিকার গণতন্ত্র সম্মেলনে তারা দুবার তারা আমন্ত্রণ পায়নি। সেই দায়টা বিএনপি জামাত কেউ কাঁধে নিতে চায় না। আবার এটাও সত্য যে বর্তমান যে আওয়ামী লীগ, শেখ হাসিনা নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেও তারা ওন করতে চায় না। আবার ইতিমধ্যে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, সেই বিচারে অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের একাধিক নেতা বিচার হবে এবং তারা সেই নির্বাচন করার বা রাজনীতি করার জন্য অযোগ্য ঘোষিত হবে। ফলে আওয়ামী লীগের একটি দ্বারটা ওপেন করা হলো যে নতুন নেতৃত্ব এসে আওয়ামী লীগ যাতে আসে এবং সেই আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, একতরফা হবে না, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পাবে। সম্ভবত এই বিষয়টি সামনে রেখেই ডক্টর ইউনূস খুব চমৎকারভাবে, কৌশলীভাবে উত্তর দিয়েছেন দ্য হিন্দুকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।